অবশেষে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এরপর থেকেই কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে। কেননা কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 2024 সালের ইংরেজির 2রা অক্টোবর বা বাংলার 15ই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি থেকে ইংরেজির 3রা নভেম্বর বাংলার 17ই কার্তিক ভাতৃদ্বিতীয়া বা যম দ্বিতীয়ার দিন পর্যন্ত কন্যা রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং সূর্য রাশি পরিবর্তন করছে এবং কন্যা রাশির নক্ষত্রগুলিকে ভীষণভাবে পজিটিভ কানেক্ট দিতে চলেছে, যার কারণে দীর্ঘদিন পর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনটার পর শুভ পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, যার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন এবং যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশির বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। অন্যদিকে এই সময়কালের মধ্যে 2রা অক্টোবর থেকে কালপুরুষের রাশিচক্রে কন্যা রাশির সাপেক্ষে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে, যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথম যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক বছর ধরে সমাজে যে নিজস্ব মান সম্মান, নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব যে চেহারা সেইগুলি বিলুপ্ত করে ফেলেছিল। দিনের পর দিন নানা রকমভাবে সমাজের কাছে আপনার মান সম্মান নানা রকমভাবে ধুলোয় মিশে গেছে। শুধু সমাজে কেন, সমাজে হয়েছে, অফিসে হয়েছে, বিভিন্ন জায়গায় ভালোবাসা মানুষজনদের কাছে আস্তে আস্তে আপনি যে সম্পর্কগুলি থেকে দূরে সরে গিয়েছেন কিংবা সমাজে মান সম্মান প্রাপ্তির দিক থেকে আপনি কিন্তু একেবারে অসহায় হয়ে গিয়েছিলেন। কাউকে বিশ্বাস করেছিলেন, কাউকে ভরসা করেছিলেন, সেই জায়গায় পেয়ে গিয়েছিলেন বিশ্বাসঘাতকতা। ভরসা করেছিলেন, সেই জায়গায় আপনার ভরসার মর্যাদা বা মূল্য তারা রাখেনি। সেই জায়গার একটা পরিবর্তন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে। কেন বৃহস্পতি, মঙ্গল, সূর্য বা শুক্র কন্যা রাশির নক্ষত্রে কানেক্ট করার কারণে কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্র নক্ষত্র, এই নক্ষত্রগুলির ক্ষেত্রে ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। যে কোনো দিক থেকে আপনি এই সময়কালের মধ্যে উন্নতি করতে পারবেন। সমাজে যে মান সম্মান হারিয়ে পেয়েছেন, সে আপনার অর্থ ইনকাম না থাকার কারণে কিংবা আপনি চাকরি পাননি বা কর্ম প্রাপ্ত করতে পারছেন না, আপনার দেরি হয়ে যাচ্ছে, সেইটার কারণে দীর্ঘদিন ধরে সমাজের কাছে যে আপনি মান সম্মান হারিয়ে গেছিল, সমাজের কাছে সঠিকভাবে মর্যাদা বা সঠিক ভালোবাসা আপনি যে পাননি, সেই জায়গাটাতে কিন্তু আপনি এরপর অনেকটা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় যে পরিবর্তনটি আসতে চলেছে সেটা হল দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের পক্ষ থেকে। দেবগুরু এবং বৃহস্পতি এবং মঙ্গল প্রত্যেক রাশির সাপেক্ষে শুভ গ্রহ হিসাবে পরিবর্তনশীল ফল দেয়। এই সমস্ত গ্রহগুলি প্রত্যেক রাশির সাপেক্ষে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে লক্ষ্য করা যায়, যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গাটা, অর্থনৈতিক সেভিংস এই সময় ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি কৃষক হয়েছেন, যে কোনো দিক থেকে আপনি যদি কর্মের সাথে যুক্ত থাকেন কিংবা যে কোনো জায়গায় আপনি যদি কর্মের সাথে যুক্ত থাকেন, সেই জায়গাটা থেকে একটা অনুকূল পরিবর্তন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই জায়গাটায় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকারা এতদিন ধরে অর্থ ইনকাম করছেন, কিন্তু অর্থটাকে কোন জায়গায় সঠিকভাবে কাজে লাগালে আপনার অর্থটা আরও বাড়বে কিংবা অর্থটা সঞ্চয় করবে, সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারছিলেন না। অর্থটা আজে বাজেভাবে খরচ হয়ে যাচ্ছিল, আয় ইনকামের তুলনায় আপনার খরচ বেড়ে যাচ্ছিল এবং অর্থটাকে আপনি জমিয়ে রাখতেই পারছিলেন না। সেই জায়গার একটা অনুকূল পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে 2রা অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে। এরপর সে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় দেখুন, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় কিন্তু মাঝে মধ্যে খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এবার থেকে কিন্তু স্বাস্থ্যের জায়গায় খুব উন্নতি হবে, কারণ আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল বা যেই রোগের কারণে আপনার হোক কিংবা আপনার পরিবারের অন্য কোনো সদস্যদের হোক, হতে পারে আপনার বাবা মা কিংবা আপনার লাইফ পার্টনার, যে কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে যে ভোগান্তি চলছিল, সেই সমস্ত দিকগুলি কিন্তু শুভভাবে আসবে। অর্থাৎ আপনার জীবনশক্তি বা
এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থায় আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে। কারণ স্বাস্থ্যের যে অধিপতি বুধ তিনি কিন্তু আপনাদের কন্যা রাশির সাপেক্ষে 2রা অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত অর্থাৎ মহালয়া তিথির পর থেকেই আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন ঘটতে চলেছে। তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে এরপর দীর্ঘদিন ধরে যে ঘটে থাকা সমস্যাগুলি আপনাদের রাশির সাপেক্ষে এরপর সমাধান হতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। এরপর আসা যাক দাম্পত্যের জায়গাটা। দেখুন, দাম্পত্য বা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকারা, কন্যা রাশির মানুষরা কিন্তু এই জায়গাটায় ভীষণ আঘাত পেয়ে থাকেন, ভীষণ কষ্ট পেয়ে থাকেন। আপনারা প্রচুর পরিমাণে ইমোশনাল রাশি হওয়ার কারণে, প্রচুর পরিমাণে ইমোশনাল মানুষ হওয়ার কারণে যে পারে যখন পারে আপনাদের কিন্তু অপমান করে দিয়ে চলে যায়। আপনার দুর্বলতাটা তারা বুঝে যাওয়ার কারণে আপনার কিন্তু বারে বারে অপমানিত করে চলে যায়, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে যায়, কিংবা কখনো কখনো আপনাকে কথা দেয় ভবিষ্যতে কোনো জিনিসে আপনাকে আপনার সাথে থাকার, আপনার পাশে থাকার, কিন্তু তারা সেই কথার মান মর্যাদা কিচ্ছু রাখতে পারে না। তাই কন্যা রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গাটা নিয়ে ভীষণভাবে টেনশনে থাকেন। সম্পর্কের জায়গাটা নিয়ে তারা যদি একটু সম্পর্কটা ভালো থাকে তাহলেই কন্যা রাশির মানুষের মনে খুশি থাকে, কন্যা রাশির মানুষের মনে হাসি থাকে, কিংবা সমাজে সংসারে যে কোনো দিক থেকে একটু খুশির আশায়, একটু শান্তির আশায়, সুখের আশায় কন্যা রাশির জাতক জাতিকারা সর্বদা স্ট্রাগল করে যাচ্ছেন। তবে সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আগামী সময়কাল থেকে অর্থাৎ 2রা অক্টোবরের পর থেকেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সম্পর্কের জায়গাটার অনেকটা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যেই সময়ের অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন যে সম্পর্কটা একটু সুন্দর হবে, একটু সুস্থির হবে, একটু সুখে শান্তিতে আপনারা আপনাদের স্বামী স্ত্রীর সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, কিংবা যারা প্রেম করছেন প্রেমিক প্রেমিকার সাথে সুখের মুহূর্ত কাটাতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে নানা রকম সমস্যা পেয়ে যাচ্ছেন। আপনাকে বেশি আঘাত করে ফেলছে, আপনাকে বেশি অপমানিত করে ফেলছে, আপনি বেশি ব্যথিত হয়ে যাচ্ছেন। সেই জায়গাটার একটা পরিবর্তন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দীর্ঘদিন পর কিন্তু সেই পরিবর্তনটা আপনারা দেখতে পাবেন যে কোনো সম্পর্কের জায়গায়, যার কারণে সম্পর্কের জায়গাটায় কিন্তু কন্যা রাশির মানুষদের মুখে একটা হাসি ফুটতে চলেছে, একটা হাসির ঝিলিক দেখতে পাওয়া যাবে কন্যা রাশির মানুষদের মুখে। এরপর আসা যাক পরবর্তী বিষয়টি হলো যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়। আপনি হয়তো কন্যা রাশির মানুষ, দীর্ঘদিন ধরে আপনি কোনো ভাড়া বাড়িতে থাকেন, কিংবা যে কোনো ভাড়া ফ্ল্যাটে থাকেন, কিংবা আপনি নিজস্ব একটি শখের বাড়ি তৈরির অপেক্ষায় রয়েছেন। বাড়ি তৈরি করার জন্য আপনি বিভিন্ন রকমভাবে অর্থ জমাও করছেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে সেই জমানো অর্থগুলি আপনার খরচ হয়ে যাচ্ছে, সেই অর্থগুলিকে আপনি ধরে রাখতেই পারছিলেন না। সেই জায়গাটাতে কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, দীর্ঘদিন পর আপনি যদি শখের বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, সেই স্বপ্নটা কিন্তু আপনার এরপর পূরণ হতে চলেছে। কিংবা যারা ভাড়া ফ্ল্যাটে থাকেন, দীর্ঘদিন ধরে ভেবেছিলেন আপনি একটা ফ্ল্যাট কিনতে চান, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনি হয়তো কোনো জায়গায় লোনের জন্য আবেদন করেছিলেন, কিংবা আপনি টাকা জমা করেছিলেন, সেই টাকাটা দিয়ে আপনি ফ্ল্যাট কিনতে চাইছিলেন, নানা রকমভাবে সমস্যায় পড়ে যাচ্ছিলেন, নানা রকমভাবে ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছিল। সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। এরপর আপনি যে কোনো দিক থেকে এগিয়ে যেতে পারবেন, আপনার নতুন বাড়ি তৈরি করা বা কেনার দিক থেকে শুভ পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এরপর আসলে পরবর্তী যে বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুভ পরিবর্তন আনতে চলেছে 2রা অক্টোবরের পর কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি রয়েছেন, সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন, কোনো না কোনোভাবে আপনারা অসফলতাগুলি পেয়ে যাচ্ছেন। সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে 2রা অক্টোবরের পর থেকে আগামী 3রা নভেম্বর পর্যন্ত সময়কালটিতে আপনাদের সেই জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে। যদি দীর্ঘদিন ধরে এই সমস্ত বিষয়ে আপনারা ভুগছেন, কোনো গাইনো সমস্যায় ভুগছেন, কিংবা কোনো না কোনোভাবে কোনো সমস্যায় ভুগছেন, চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, কিন্তু কিছু দিক থেকেই কোনো শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারছিলেন না, তবে সেই সমস্ত ভাবনা পরিকল্পনা কিন্তু এরপর আপনারা করতে পারেন। এই সময়কালটা আপনার রাশির সাপেক্ষে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারা যাবে। শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে, সে আপনি হন কিংবা আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার হোক, সেই দিক থেকে একটা শুভ পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরপর আসে পরবর্তী যে বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আসতে চলছে সেটা হলো রাহুর দিক থেকে। দেখুন, রাহু কন্যা রাশির 2য় ঘরে, দ্বাদশ ঘরে এবং 10ম ঘরে কিছু কেমন ক্ষেত্রে নক্ষত্র পরিবর্তনের কারণে দৃষ্টি প্রদান করছে। তাই এক্ষেত্রে রাহু কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদিকে 2টি ভাবের ফল দেবে। প্রথমটি হলো রাহু আপনার রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করার কারণে কোনো গুরুজনদের সাথে আপনার তর্ক বিতর্ক বা কোনো গুরুজনদের সাথে আপনি কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। সেটা হতে পারে আপনার বাবা মা হতে পারে,
পারে, আপনার সাথে বয়স্ক অন্য কোনো ব্যক্তি হতে পারে, কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সম্পর্কিত বিষয় হতে পারে। তাই এই বিষয়টার প্রতি কন্যা রাশির জাতক জাতিকাদিকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, সঠিকভাবে ডিসিশন নিয়ে এগিয়ে যেতে হবে এবং কোনো কাজ করার ক্ষেত্রে যাতে কোনো মানুষ আপনার দিকে আর আঙুল তুলে কথা বলতে না পারে, সতর্ক এবং সজাগ থাকতে হবে। কন্যা রাশির মানুষদিকে বেশিরভাগ সময় দেখা যায় অমনোযোগী কাজ করার কারণে, কোনো কাজের সাথে অবহেলা করার কারণে নানা রকমভাবে সমস্যায় পড়ে যায়। তাই এই দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকার দিকে একটু সংসারে, সমাজে, অফিসে কিংবা যে কোনো জায়গায়, পড়াশোনার জায়গায়, যে কোনো জায়গায় একটু সজাগ থাকতে হবে, একটু সচেতন থাকতে হবে। অন্যমনস্ক ভাবটাকে কমিয়ে এনে কাজের প্রতি মনোযোগশীল ভাবটাকে বৃদ্ধি করতে হবে। এরই পাশাপাশি রাহু আপনার রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের কিন্তু আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করবে। অর্থাৎ রাহু যখনই যে রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করে সেই রাশির সাপেক্ষে আউট ইনকাম সোর্স, অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো জায়গায় কাজ বাজের সাথে যুক্ত থাকেন, সেই জায়গা থেকে আপনাদের অর্থের ইনকামটাকে বৃদ্ধি করবে, অর্থ সঞ্চয়টাকে বৃদ্ধি করবে। কিংবা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, কাজ বাজের সুযোগ খুঁজছেন, তারা কিন্তু যোগাযোগের মাধ্যমগুলি এরপর আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, ভীষণভাবে বৃদ্ধি পেতেও দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার কোনো না কোনো একটা কর্মের সন্ধান অবশ্যই জোগাড় করে দেবেন রাহু। আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানেও কিংবা আপনার এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এরপর কর্মের জায়গাটার শুভ পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। এই পরিবর্তনের অপেক্ষাতেই তো দীর্ঘদিন ধরে ছিল কন্যা রাশির মানুষরা, সেই পরিবর্তনটা কিন্তু এরপর আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসলে কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা। দেখুন, বিবাহের জায়গার কথা বলতে গেলেই আমাদেরকে সপ্তম ঘরের দিকে লক্ষ্য করতে হবে কন্যা রাশির সাপেক্ষে। কন্যা রাশির সপ্তম ঘরে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল কিন্তু শুভ রাজযোগ সৃষ্টি করতে চলেছে, যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা চেষ্টা করলেই কিন্তু এই সময়কালের মধ্যে বিবাহের দিক থেকে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। কেন, আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে 2রা অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত এই সময়কালটা কিংবা তারও পরবর্তী সময়কালটা বা নভেম্বর মাসের শেষ পর্যন্ত এই সময়কালটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার রাশির সাপেক্ষে 2রা অক্টোবর থেকে শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যার কারণে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন, বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের জায়গাটা একটা অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ করার কথা ভাবছেন, দীর্ঘদিন ধরে প্রেমের মধুরতা রয়েছে, প্রেম সম্পর্ক বজায় রয়েছে, কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, ভয় খাচ্ছেন, যদি জানালে কোনো না কোনো দিক থেকে প্রবলেম সৃষ্টি হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে শুভভাবে থাকতে চলেছে। আপনারা ভরসা করে এই সময়কালের মধ্যে বাড়ির মানুষজনকে জানাতে পারেন, দেখবেন আপনাদের প্রেম থেকে বিবাহ হওয়ার দিক থেকে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। তাই কন্যা রাশির মানুষটিকে বলবো, অবিবাহিত ব্যক্তি হোক, বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হোক, কিংবা প্রেম থেকে বিবাহ করতে চান, আপনারা এই সময়কালের মধ্যে দেখাশোনা চালিয়ে যান, যোগাযোগটা তৈরি করে যান, দেখবেন বিবাহের দিক থেকে কিন্তু শুভ যোগ নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। এরপর আসে কর্মের জায়গায়। দেখুন, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা নতুন কর্মপ্রাপ্তির অপেক্ষায় দীর্ঘদিন ধরে বাড়িতে বসে রয়েছেন, কোনো কাজ বাজার সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারছেন না, আপনারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কিংবা MBA BBA কোনো আর্টস সায়েন্স কিংবা যে কোনো দিক থেকে কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, পুলিশ ফোর্সে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, কিংবা নার্সিংয়ে পড়াশোনা করছেন, চাকরি একটা পাবেন এই অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনারা নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন। সেই জায়গার একটা পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে আগামী মাস দুটির মধ্যে। কন্যা রাশির জাতক জাতিকারা এরপর দেখতে পাবেন 2রা অক্টোবরের পর থেকেই আপনাদের চাকরি প্রাপ্তির সেই যোগাযোগের মাধ্যমটা এরপর ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগত সময়কালটি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। ধন্যবাদ। তবে সব শেষে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে দুটি প্রতিকার বলে যাই। যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, তারা আপনারা পারলে আপনাদের হাতে পাথর হিসাবে রক্তপ্রবাল পাথর ধারণ করতে পারেন, এবং যাদের পাথর না কিনতে পারলে আপনারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করতে পারেন, বিবাহের জায়গাটার অনুকূল পরিবর্তন ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যায় ভুগছেন, তাদের বাড়ির বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে। এর জন্য বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পারলে নুনটিকে কাঁচের পাত্রে রাখার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় চাকরির জন্য বেরোচ্ছেন, কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, কিন্তু কোনো না কোনোভাবে ব্যর্থ হয়ে
যাচ্ছেন, সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তারা সেই জায়গায় যাওয়ার আগে 3টি লবঙ্গ সাথে করে নিয়ে যান, চমৎকার শুভ ফল পাবেন। চাকরি প্রাপ্তির জায়গায়, যে কোনো ব্যবসার জায়গায়, যে কোনো জায়গায় আপনার বাড়ি থেকে বেরোনোর সময় 3টি লবঙ্গ সঙ্গে করে নিয়ে যান, সেই জায়গায় নিয়ে যান, দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক এবং আপনাদের সমস্ত মনের ইচ্ছা শনি